হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমসত্ত্ব। এই গরমে এই রকম আমসত্ত্ব তৈরি করে খান, দেখবেন অনেক ভালো লাগবে। রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি আম। এখানে আমি 5টা আম খুব ছোট ছোট আকারে কেটে নিয়েছি। তারপর নিয়েছি চিনি 100 গ্রাম। এরপর নিয়েছি কিছু মশলা, মধ্যে আছে শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো। এরপর আমি কড়াইয়ে দিয়ে দেবো প্রথমে কেটে রাখা আমগুলো, তারপর দেব পরিমাণ মতো জল সিদ্ধ করার জন্য। পরে এই আমগুলো আমি ঢাকা দিয়ে কমপক্ষে 10-12 মিনিট সিদ্ধ করে নেব। আমগুলো ততক্ষণ সিদ্ধ করবে যতক্ষণ না আমগুলো প্রপার গলে আসছে। এখানে আমগুলো আমার প্রপার সিদ্ধ করা হয়ে গেছে। তারপর একটি ছাঁকনির মাধ্যমে আমি জল ছেঁকে তুলে নিচ্ছি একটি পাত্রে। একই রকমভাবে আমি সব আমগুলো তুলে নিচ্ছি। এরপর আমি একটি ব্লেন্ডারের সাহায্যে আমগুলো পুরো গলিয়ে নেব। চাইলে হাতে করে বা মিক্সিতে গলিয়ে নিতে পারো। আমটা এখানে আমি প্রপার ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর ওই আমটা দিয়ে দেবো আমি কড়াইয়ে। তারপর একবার নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো। এরপর দেব ভাজা শুকনো লঙ্কা 1 চামচ, ভাজা মৌরি 1 চামচ, আর ভাজা জিরে 1 চামচ। মশলাগুলো আমি প্রথমে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছি। এরপর সব কিছু আবারও একবার মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু ফুড কালার ব্যবহার করছি না। তোমরা যদি সবুজ কালারের করতে চাও তাহলে কালার ব্যবহার করতে পারো। এরপর নেড়ে চেড়ে 5 মিনিট মতো জাল দিয়ে নেব। আর সব শেষে এখানে দেব লবণ। লবণের পরিমাণটা আমি এখানে 1.5 চামচ মতো দিয়েছি। লবণটা এখানে কেউ স্কিপ করবে না, না হলে স্বাদটা ভালো হবে না। এখানে আমার আমসত্ত্বর গ্রেভিটা তৈরি হয়ে গেছে। তারপর একটি থালা নিয়েছি, এর মধ্যে দেব আমি অল্প পরিমাণ তেল। তারপর একটি ব্রাশের সাহায্যে তেলটা ভালো করে ছড়িয়ে দেব থালায়। তারপর এই গরম গরম গ্রেভিটা আমি এর মধ্যে দিয়ে দেব আমের। এরপর এই আমসত্ত্বটা আমি 4 দিন মতো রোদে দিয়ে রাখবো। 4 দিন পর এই আমসত্ত্বটা আমার তৈরি হয়ে গেছে। তারপর একটা ছুরির মাধ্যমে আমি পিস পিস করে নেব। দেখো আমসত্ত্বটা কত সুন্দরভাবে উঠে আসছে। আর কত সুন্দর লাগছে দেখতে। তোমরা এই গরমে বাড়িতে একবার এই রকম ভাবে আমসত্ত্ব তৈরি করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।